আর একটা ব্যাপার খেয়াল করে দেখুন, আঘাতের জায়গার ঠিক ওপরে একটা চিহ্ন আছে। আমি ফার্স্ট মার্ডারে এটা লক্ষ্য করিনি, কিন্তু আপনাদের কথাতে আমার এবারই নজরে পড়ল। এটা কিসের চিহ্ন? এক মিনিট এক মিনিট। কি দেখছো পারু? আমি ইন্টারনেট থেকে কনফার্ম হচ্ছি সোম। আমি প্যারাসাইকোলজি নিয়ে একটা কোর্স করেছিলাম কলেজে পড়ার সময়। সেখান থেকে আমি বুঝতে পারছি এই চিহ্নটা আমি চিনি। এটা এটা ইভিল চিহ্ন একটা। ইভিল কি? মানে শয়তানের চিহ্ন। শয়তানের চিহ্ন? শয়তানের চিহ্ন এখানে? এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ যেমন ঈশ্বরের পুজো করে, তেমন অনেক মানুষ আজও রয়েছে যারা শয়তানের পুজো করে, আর তারা মানুষের প্রাণ পর্যন্ত বলি দেয়। সত্য হলো সুন্দর, সুন্দর মানে শিব, শিব মানে ঈশ্বর, আর সুন্দরের প্রকাশ ভালোবাসায়। যে দুজন মানুষ খুন হয়েছে তারা ভালোবেসে নতুন জীবন শুরু করতে যাচ্ছিল, তাই জন্যই হয়তো। কি বলছো বলো তো পারু? আমি বলতে চাইছি যে এটা কোনো সাধারণ খুন নয়, এটা একটা রিচুয়াল, এটা একটা উপাচার। আর আমি যদি খুব ভুল না হই তাহলে সামনে আরো অনেক খুন হতে চলেছে। কি বলছো পারু? আরো আরো খুন? সংসারের কাছ থেকে আমি পিছপা হই না, কিন্তু সেটা নিয়ে বাকবিতণ্ডা করার অভ্যেসটা আমার নেই। হায় ঈশ্বর, কোথায় নিয়ে এলে আমায়? কোথায় নিয়ে এলে? কোন গারদে? ও সোম, সোম, এর থেকে আমি তো লোহার গারদের পিছনে খুব ভালো ছিলাম বাবা। কোন গারদে আমায় নিয়ে এসে ফেললি? এই অশান্তি যে আমি সহ্য করতে পারছি না বাবা। বিশ্বাস কর বাবা, আমি সত্যি এই অশান্তি, এই প্রতিনিয়ত এই অশান্তি আমি নিতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। আমরা কেউই সহ্য করতে পারছি না মিনি। আর আমরা যখন কেউই সহ্য করতে পারছি না, তখন এই অশান্তির পালে নতুন করে হাওয়া দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ না। কি কি বললে তুমি? পালে হাওয়া? আমি পালে হাওয়া দিচ্ছি? আমি আমার সংসারে পালে আমি হাওয়া দিচ্ছি? না, আমি নিজে আমার সংসারে পালে হাওয়া দিচ্ছি। মিমি মিমি বলছি, তুমি এরকম করো না। তুমি বড় তো, তুমি ডিসাইড করো না কে কোন কাজটা করবে। আচ্ছা তুমি আমাকে বলো কি করতে হবে। তুমি যা বলবে আমি সেটাই করব। তুমি যেটা বলবে সেটাই হবে। মিমি, কি বলতে চাইছো তুমি? ডাক্তারি ছেড়ে এখন দত্তবাড়ির জন্য আত্মত্যাগ করবে তুমি? এটা আরেকটু হলো ধরে ফেলছিল আমার। ধরতে পারলো? আরে বাবা, আমি থাকতে কে ধরবে তোকে? পারলো কি আটকাতে? চেষ্টা তো করেছিল। জানি এখানটা রাখ সব পাশাপাশি। এই পাশটা রাখো। এই মা রানী, তরকারিটা না একদম পচে গেছে, দেখ। কই দেখি। হ্যাঁ তাই তো। তুমি ফ্রিজে তোলোনি? না, এখনো তো অল্প অল্প ঠান্ডা আছে, সেই জন্য তো দুপুরে সব বাইরেই রাখি, রাতে শুধু গরম করে দিই। না লক্ষ্মীমা, এখন খাবার বাইরে রাখা যাবে না, এখনো গরম পড়ে গেছে না। তাহলে চল দুজনে মিলে হাতে হাতে কিছু একটা ঝট করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, তাই বরং ভালো হবে। সময় লাগবে না, চল তো। ওরা ওদের কাজ শুরু করে দিয়েছে, এবার তুই তোর কাজ শেষ কর। হ্যাঁ, চক্রবর্তী বাড়ির ছেলে দাঁড়িয়ে রাখতো। হ্যাঁ পারু, কিভাবে হলো, কখন হলো? এই তো একটু আগে খুনটা হলো। ইস, ছেলেটার এই সবে বিয়েটা হলো। তবে সোম, সুবুদ্ধি নাকি এই খুনিকে দেখেছে। সুবুদ্ধি কাকা? হ্যাঁ, যেখানে খুনটা হয়েছে সেখানে সুবুদ্ধি কাছেই ছিল। আচ্ছা বলছি, চিনতে পেরেছে? নানা চিনতে পারেনি, এই চাদর দিয়ে মুখ ঢাকা ছিল, ওই ধুতি পরা একটা লোক।
এ কি শুরু হলো বলতো সোম? এইভাবে চলতে থাকলে এই ভুবনপুরে বউ বাচ্চা নিয়ে বাস করি কি করে? এ তো ভয়ের আতঙ্ক তৈরি হলো। বাড়ি থেকে একা একা বেরোতে ভয় লাগে, বেশি রাত করে বাড়িতে ঢুকতে ভয় লাগে। এমন আতঙ্ক নিয়ে বাসা যায়। তুই আমাদের প্রেসিডেন্ট সোম, আমাদের বাঁচা। এইভাবে চলতে থাকলে তো আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তুই আমাদের পথ দেখা সোম, আমাদের পথ দেখা। হ্যাঁ, তুই আমাদের একটা পথ দেখা। পথ দেখা। আমি পথ দেখানোর কেউ নই, আমি শুধু অনুসরণ করব। যা পথ দেখানো তিনি দেখাবেন। আমরা সকলে তার কাছে যাব। তোমরা তৈরি হও, তিনি আমাদের পথ দেখাবেন। আজ সারা ভুবনপুরের মানুষ বিপদ মুক্ত হতে তোমার কাছে ছুটে এসেছে। আমি জানি তুমি তাদের ফিরিয়ে দেবেন। শুনে এসছি যুগ যুগ ধরে এই ভুবনপুরে রক্ষা করতে তুমি এই ভুবনপুরকে রক্ষা করে এসছো। ভুবনপুরের আকাশে যে কালো ছায়া হয়েছে মা, ভুবনপুর অন্ধকারে ঢেকে যাচ্ছে। এই ভুবনপুরে পরপর 3টে খুন হয়েছে, 3টে তরতাজা প্রাণ চলে গেছে। আমি সেই সন্তানহারা মায়েদের তাদের সন্তানকে ফিরিয়ে দিতে পারবো, কিন্তু মা দিনের পর দিন যারা এসে তোমার থানে পুজো দেয় নিজের সন্তানদের জন্য, নিজের পরিবারের ভালোর জন্য, তাদেরকে তো ফিরিয়ে দিতে পারবো না। তাদেরকে আমায় রক্ষা করতেই হবে। তুমি তো জানো আমি এই ভুবনপুরের প্রেসিডেন্ট। এই ভুবনপুরকে রক্ষা করার দায়িত্ব আমার। আমাকে শক্তি দাও, আমাকে পথ দেখা। জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী। মা ভুবনেশ্বরী সোমকে ফিরিয়ে দেবেন না। মায়ের আশীর্বাদ সবসময় ওর সাথে আছে। তাই যেন হয় মা, তাই যেন হয়। এই ভুবনপুরের মাটি যেন আর কারোর রক্তে না ভেজে মা। আর কোনো মায়ের কোল খালি করো না মা, আর কোনো মায়ের কোল খালি করো না। সারা দাও মা, সারা দাও, সারা দাও।